তরকারিতে ধনিয়া পাতা বেশি দিলে তরকারিটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ছোট আলুতেও তরকারি অনেক স্বাদ, বড় আলু যে ছোট আলু তরকারি অনেক স্বাদ। জল দিয়েছি তরকারিতে, আর ধনিয়া পাতা কাঁচামরিচ বেশি করে দিলে তরকারি খেতে অনেক মজা হয়। যে তরকারির ঝোলটা কত আকর্ষণীয় হয়েছে, তরকারিটা অনেক মজা হবে। এই যে তরকারিতে ধনিয়া পাতা, মাছের মাথা এই রান্না করছি। প্রচণ্ড শীতে যে কোনো তরকারি সবজি সব কিছু খেতে ভালো লাগে। আর সবজি এখন অনেক সস্তা, ফুলকপি 15 টাকা, আলু 20 টাকা কেজি, টমেটো 20 টাকা কেজি। মাছ একটু দাম, তারপরেও মানে খুব স্বাদ এখন সব কিছু। টাটকা কাঁচামরিচ, ধনিয়া পাতা, ফুলকপি, মাছ, মাছের মাথা। আর এই ছোটো আলুগুলো খেতে অনেক স্বাদ, খুবই মজা ছোটো আলুর তরকারি। তারপরে আছে সাথে আছে টমেটোগুলো ভুলে গেছি তাই। যে টমেটো, পাতা টমেটো 2-3টা মিনিমাম তরকারি একসাথে মাছ দিয়ে ঝোল রান্না করলে খুব মজা হয়। তরকারিটা অনেক মজা হবে, তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসছে। গরম গরম ভাত, গরম গরম তরকারি খেতে অনেক ভালো লাগে। আমি গরম তরকারি হওয়ার পর সাথে সাথে খেয়ে ফেলি। গরম ভাত আর গরম তরকারির টেস্ট অন্যরকম। আর বেশিক্ষণ লাগবে না, তরকারিটা প্রায় হয়ে আসছে। অনেক মজা হবে, অনেক লোভনীয় হয়েছে তরকারি, অনেক আকর্ষণীয় হয়েছে। এই যে বিশেষ করে এই ছোটো আলু তরকারি অনেক স্বাদ, কিন্তু তরকারিটা ছোটো আলুগুলো বাঁচতে একটু কষ্ট। আমার নিজের হাতে রান্না ছাড়া খাইতেই পারি না। আমার নিজের হাতে রান্না, নিজের হাতে চা বানানো আমার অনেক পছন্দ।